যে ভাষা আন্দোলনের যে মেসেজগুলো, যে স্মৃতিগুলো, সেগুলোকে মানে এখানে টাঙানো। ছোট থেকে যদি না জানে তাহলে তো ওটা জানবে না, পরবর্তীতে ইতিহাসটা জানবে না। এটার জন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। বাহারি আলপনায় সেজেছে শহীদ মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। 21শে ফেব্রুয়ারি জাতির আত্মপরিচয়ের স্মারক। 21শে পদবি বিতরণ কালে ডক্টর ইউনূস, যে কোনো সময়ের চেয়ে দেশ এখন শক্তিশালী। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। 2014, 18 ও 24 নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। যুগ্ম সচিব ধনঞ্জয় দাস সাময়িক বরখাস্ত। দর্শক, আমন্ত্রণ সংবাদ প্রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। লাল, সাদা, কালো আলপনায় রাঙানো জাতীয় শহীদ মিনার এলাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। ভাষার শহীদের স্মরণে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পা রেখো। এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদেরা শুয়ে আছে। ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। ভাষা আন্দোলন বিশ্বের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। এই আন্দোলনের মধ্যেই ছিল বাঙালি জাতীয়তাবাদী অনুভব। মায়ের ভাষা বাংলা কেড়ে নেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করতে 52 সালের 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ছড়িয়েছিল সালাম, রফিক, বরকত, শফিউল সহ নাম না জানা অনেকেই। সেই থেকেই শহীদ মিনার কেবলই একটি স্তম্ভ নয়, বাঙালির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাসের জলজ্যান্ত প্রতীক। বছরব্যাপী এ ঐতিহাসিক স্থানের কদর করা না হলেও প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সাজানো হয় পুরো এলাকা। রক্তের লাল, শান্তির সাদা ও শোকের কালো রঙের আলপনায় রাঙানো হয় পুরো চত্বর। এ বছরেও তার কোনো ঘাটতি নেই। আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান দায়িত্বরত সাজসজ্জার কমিটির সদস্যরা। যে ভাষা আন্দোলনের যে মেসেজগুলো, যে স্মৃতিগুলো, সেগুলোকে মানে এখানে টাঙানো। তারপরে হচ্ছে সাজসজ্জা, ফুলের ব্যবস্থা করা। তবে 24-এর প্রেক্ষাপটে আঁকা দেয়াল লিখনগুলো না মুছেই ডিজিটাল আর্টের প্লেকার্ড দিয়ে সাজানো হয়েছে। 24-এর চেতনার সঙ্গে 52-র চেতনা দুটাকে মিলিয়ে সমন্বিতভাবে এটাকে উপস্থাপনা করা হচ্ছে। তো গ্রাফিতি আমরা কোনোভাবেই কোনোটাকে ডিস্টার্ব না করে এই জন্য উপরে আমরা বাণীগুলা এবার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাজসজ্জা কেমন হলো তা দেখতে আসেন অনেক দর্শনার্থীরা। কালকে তো শুক্রবার, আমরা বান্ধবীরা তো বেরোতে পারবো না, কারণ স্কুলটা বন্ধ থাকবে, তাই আজকেই মানাইতে আসলাম সাদা কালো পরে। ছোট থেকে যদি না জানে তাহলে তো ওটা জানবে না, পরবর্তীতে ইতিহাসটা জানবে না। এটার জন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। 21শে ফেব্রুয়ারির সম্বন্ধে জানার জন্য, দেখার জন্য। 21 কেবল একটি সংখ্যা নয়, 21 বাঙালির আত্মপরিচয়। 21শে ফেব্রুয়ারি উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত গড়ালেই বেদিতে ফুল দিতে আসবেন নানা শ্রেণী পেশার মানুষ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে বছর ঘুরে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিতে আমরা শুধুমাত্র যে আমাদের জাতিগত যে একটি দিবস সেটিই নয়, সেটি আমাদের স্বকীয়তার, আমাদের ভাষা রক্ষার। তো এই দিবসকে উদযাপন করার জন্য শহীদ মিনারে আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে নিরাপত্তা সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো নিয়ে যথেষ্টভাবে তারা সুন্দরভাবে আয়োজনটি করেছেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে শহীদ মিনারে প্রথম যে প্রহর, সেই প্রহরটিতে তারা
শ্রদ্ধা জানানোর জন্য এখানে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা ফুল দিয়ে কিছুক্ষণ পর হয়তোবা সেই শ্রদ্ধাটি জ্ঞাপন করবেন যারা ভাষার জন্যে বা আমাদের যে নিজস্বতা, আমাদের যে স্বকীয়তা, সেটার জন্য একটা সময় জীবন দিয়েছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই দিনটিতেই তারা জীবন দিয়েছিলেন। তো এখানে এসে আমরা আরেকটি জিনিস যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে সহযোগিতা করার জন্যে বা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্যে স্কাউটের একটি দল কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং তারা এখানে অপেক্ষা করছে খুব সুশৃঙ্খলভাবে। কিছুক্ষণ পর যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে সেটিকে হয়তোবা তারা এখান থেকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তারা এখানে শহীদ মিনারে যাবে এবং সেখানে শহীদ মিনারে সাহায্য করার জন্য বা ভলান্টারি তারা যে বিষয়টি রয়েছে সেটি তারা ঠিকঠাকভাবে করার জন্য সেখানে অবস্থান নেবে বিভিন্ন জায়গায় এবং যারা এখানে আসবেন শ্রদ্ধা জানাতে বা ফুল নিয়ে যারা আসবেন তারা যেন এই শ্রদ্ধার ব্যাপারটি সুচারুভাবে বা সুষ্ঠুভাবে দিতে পারেন সেই ব্যাপারটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা আজকে এই মাঝরাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে এখানে আমরা এসে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েক ধরনের বা কয়েকটি পরতে এখানে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে স্থাপন করা হয়েছে যেন কোনো ধরনেরই কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ঘটনা এখানে না ঘটে। একই সাথে আমরা যেমনটি জানি যে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যারা এখানে আয়োজনের দায়িত্বে ছিলেন তারাও কিন্তু মোটামুটি সন্তোষজনকভাবেই বলছেন যে আজকে এবারের যে আয়োজনটি তারা সন্তোষজনকভাবে করতে পেরেছেন। তো শহীদ দিবস উপলক্ষে বা ভাষা দিবস উপলক্ষে যদি বলি তাহলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার কিন্তু এখন ভালো রকম বা মোটামুটি বলা যায় যে একেবারেই প্রস্তুত অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণ পর প্রথম প্রহরে হয়তোবা সাধারণ মানুষ যারা আছেন তারা এখানে শহীদদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। তো শহীদ মিনারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শহীদ মিনারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে নারী ফুটবল দল সহ পদকপ্রাপ্ত 18 জনকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেয়া হয় 21শে পদক। এবার পদক পেয়েছেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসিরুদ্দিন আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে এই পদক পান মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহিরকে মরণোত্তর 21শে পদক দেয়া হয়। আর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চাইতে জাতি বেশি ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্ম আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে। প্রত্যেককে 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও 4 লাখ টাকার চেক দেয়া হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নতুন করে কেউ ফ্যাসিবাদ হতে চাইলে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে। বিকেলে রাজধানীর আফতাবনগরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে নাগরিক কমিটির আলোচনার সময়ে এমন মন্তব্য করেন তিনি। সব বিভাজন ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য কাজ করবে তাদের সাথে থাকতে হবে। এ সময় সংস্কার এবং বিচার শেষ করে নির্বাচনে যেতে হবে উল্লেখ করে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এর কোনো বিকল্প নেই। সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায় তাহলে তাদেরকেও প্রতিহতের আহ্বান জানান তিনি। গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে। এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলবে। আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই। এই অন্যায় যদি সার্জিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন, এই অন্যায় যদি বিএনপির কোনো বড় লিডার করে তার বিপক্ষে কথা বলতে হবে। বিগত সরকার দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এই সময় আরও বলেন, ছাত্রদের সমন্বয়ে যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে তারা জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করবে। গত 3টি নির্বাচনে কারচুপিতে যাদের হাত আছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। রাষ্ট্রের নাগরিকের যে শিক্ষার, স্বাস্থ্য, নিরাপদ খাদ্যর যে ব্যবস্থা করানো, সেটি কিন্তু আমাদের দেশ কিন্তু এখনো কিন্তু করতে পারে না। এই যে নির্বাচন মানেই টাকা বিলানো কিংবা হচ্ছে সন্ত্রাসীদের ভয়ভীতি দেখানো, এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনি আপনার সঠিক কিন্তু গণতান্ত্রিক অধিকার কিন্তু রক্ষা হবে না। ফলে নতুন বাংলাদেশে আমরা চাইব যে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে উঠবে যেখানে অর্থ দিয়ে চাইলেও ভোটারদেরকে প্রভাবিত করা যাবে না। আবারও 21শে ফেব্রুয়ারির খবর। ভাষার শহীদদের স্মরণে ঢাকার বাইরেও দেশ জুড়ে প্রস্তুত শহীদ মিনার। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমি খুলনায় যাব। খুলনায় আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। রকি, আপনি জানাবেন যে আসলে কি পরিস্থিতি সেখানকার এবং ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু খুলনার যে শহীদ হাদিস পার্কের যে নির্মিত শহীদ মিনার আছে, এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের মানুষ শুরু করেছে। আমরা রাত 11টা থেকে দেখতে পেয়েছি যে খুলনার বিভিন্ন যে সংগঠনগুলো আছে, এই সংগঠনের সাধারণ মানুষ তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু তারা শ্রদ্ধা জানানো এখানে এসেছে। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে শহীদ মিনারকে কেন্দ্র করে কিন্তু 3 স্তরের আসলে নিরাপত্তা কিন্তু আসলে এখানে নেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু শহীদ মিনারের আশেপাশে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা স্তর কিন্তু আসলে ছেয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা তাদের ভাষা শহীদ শ্রদ্ধা বানাতে ইতিমধ্যে খুলনা যে শহীদ হাদিস পার্ক আছে সেখানে চলে এসছে এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে টোটাল সম্পূর্ণ শহীদ হাদিস পার্কটি কিন্তু এখন মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কিন্তু শহীদ মিনারটিকে আসলে আলোকসজ্জা পাশাপাশি এবং আলপনা আসলে দিয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে শহীদ মিনারে ঢোকার প্রবেশের যে পথটি, এই পথটি কিন্তু কঠোর নিরাপত্তার সাথে কিন্তু আসলে দেখা হচ্ছে এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসবেন তারা কিন্তু একটি পথ দিয়ে আসবেন এবং আরেকটি পথ দিয়ে বেরোবেন। এই যে সুশৃঙ্খল একটি ব্যবস্থা, এটা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অপেক্ষা করছে খুব একদম ঠিক প্রথম প্রহরেই কিন্তু শ্রদ্ধা নিবেদন
করবেন আমাদের যে খুলনা যে মুক্তিযোদ্ধা সংসদ আছে, খুলনা জেলা এবং মহানগর ইউনিট। এরপর থেকে কিন্তু বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে যারা আছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আরেকটু বলে রাখতে চাই যে এবারের সাধারণ মানুষ কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছে। খুলনা থেকে কিন্তু এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীতে আছে আমাদের সহকর্মী শাহেদ, সেখানকার শহীদ মিনারের বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ রকি। রাজশাহীতেও পুরোপুরি প্রস্তুত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলো, এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও নেওয়া হয়েছে। আমরা রাজশাহী কলেজ শহীদ মিনারে আছি, যেহেতু এই রাজশাহী ভাষা আন্দোলনের সঙ্গে রাজশাহী কলেজ এবং রাজশাহীর এই কলেজটি বিশেষ অবদান আছে, যে কারণেই এই শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে 12টা 1 মিনিটের পর থেকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামবে, এমনটি প্রত্যাশা করছেন এই কলেজ কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন সংগঠক ওয়ালিউর রহমান বাবু, তার সঙ্গে জানতে চাই রাজশাহী কলেজের একটা ইতিহাস আছে ভাষা দিবসের বিষয়ে, এটি সম্পর্কে আপনি যদি একটু। অবশ্যই রাজশাহী কলেজ ভাষা আন্দোলনের সূতিকাগার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার ঘটনা যখন সন্ধ্যার পরে রাজশাহী শহরে এসে পৌঁছালো, তখন যারা ভাষা সৈনিক ছিলেন তারা রাজশাহী কলেজ হোস্টেলে একটি সভা করলেন এবং সেই সভায় সিদ্ধান্ত নিলেন শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা, এবং তারা মাঠে পড়ে থাকা ইট এবং কাদা দিয়ে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করলেন এবং ওখানে লিখে দিলেন, উদয় পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। এবং সেই সময় যে পরিবেশ ছিল, দেশের কোথাও সে ধরনের স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার তৈরির কোনো পরিবেশ ছিল না। সেই কারণে এটাকে আমরা প্রথম শহীদ মিনার হিসাবে দাবি করে থাকি এবং আমরা দাবি জানিয়ে আসছি এটাকে প্রথম শহীদ মিনার হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এর পিছনে অনেক প্রমাণ আছে, অনেক যুক্তি আছে। ধন্যবাদ বাবু ভাই আপনাকে। আমরা কথা বলছিলাম একজন সংগঠনের সঙ্গে, যিনি যেটা বলছিলেন যে রাজশাহীর এই কলেজটি যে শহীদ মিনার, তার সঙ্গে ভাষা আন্দোলনের যে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, এবং ভাষা সৈনিকরাও যেটি দাবি করেছেন যে এই রাজশাহী কলেজেই তারা প্রথম শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন এবং এখান থেকেই ভাষা শহীদদের যে শ্রদ্ধা নিবেদন সেটি শুরু হয়েছিল। এখন আমরা বলি যে রাজশাহী কলেজের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন এবং 12টা 1 মিনিট থেকে এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের যে কাজ সেটি শুরু হবে এবং কলেজের চত্বরেই আজকের যে সকাল থেকেই যে আলোচনা সভা সেটি শুরু হবে এবং সেই আলোচনা সভার যে মঞ্চ সেটিও প্রস্তুত আছে। বলা যায় যে ভাষা শহীদদের স্মরণ করতে জাতি পুরোপুরি রাজশাহী আছে, মানুষ পুরোপুরি প্রস্তুত আছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি ফেনীর খবর জানতে সহকর্মী নিলয়ের কাছে। নিলয়, আপনি যেমনটি বলছেন, আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের শহীদ মিনার চত্বরে। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে আসলে ফুল দেওয়ার জন্য শহীদ মিনার চত্বরটিকে প্রস্তুত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক 11:30টার পর থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে জেলা প্রশাসন এবং প্রশাসনের অন্যান্য দপ্তরে যে সকল কর্মকর্তারা রয়েছে তারাও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা সংসদ সহ আসলে যে সকল মহান মুক্তিযুদ্ধের পরবর্তী যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করার জন্য আসলে এই যে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে অনেকটাই সুসজ্জিত করা হয়েছে। সেই সুসজ্জিতর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পুলিশ, র্যাব, বিজিবি এবং পিবিআই সহ রোভার স্কাউট এবং বিভিন্ন সংগঠনের আসলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছে। তারা আসলে এই যে 21-এর প্রথম প্রহরে এখানে যে ফুল দেওয়ার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে এখন থেকে ঠিক 12টা 1 মিনিটে কিন্তু তারা এখানে ফুল দেওয়া শুরু করবে। এছাড়া আমরা দেখেছি যে যেহেতু এটি ফেনী ভাষা শহীদদের একটি জন্মস্থান রয়েছে আব্দুল সালাম, তার পরিবারের পক্ষ থেকেও আসলে এখানে তার পরিবারের সদস্যরা রয়েছে। তারা সর্বোপরি দেখেছি আমরা এখানকার যে প্রস্তুতি সেটি কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি তারা গ্রহণ করেছে। প্রশাসন, পৌরসভা সহ সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আমাদের রফিকুল আছে। সেখানকার যে 21-এর প্রথম প্রহরে কি কি প্রস্তুতি রয়েছে সেই খবর আমরা জানবো তার কাছ থেকে। রফিকুল।
আর কিছুক্ষণ পরেই গর্ব এবং অহংকারের যে অমর ২১ তার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। আমরা জানি যে রাত ১২:০১ কিন্তু সারা দেশের যে শহীদ মিনারগুলো রয়েছে সেই শহীদ মিনারগুলোতে ভাষা আন্দোলনে যারা আত্মদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখার চেষ্টা করছি সেখানে কিন্তু কাউকে উঠতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ একেবারেই প্রস্তুতি করে রাখা হয়েছে। ঠিক ১২:০১ এখানে ফুল দেয়া শুরু করবেন। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে ঠিক শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হয়েছেন প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, তারা এসেছেন বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর ডিআইজি রয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা প্রশাসন, এসপি সহ প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা রয়েছেন। এখানে এসেছেন রংপুর সিটি কর্পোরেশন যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছেন আমরা দেখছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে সবার আগেই বিভাগীয় যে প্রশাসন তিনি প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন, এরপরেই ধীরে ধীরে প্রশাসনের যারা আছেন তারা করবেন, এবং এরপরেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এমনটি আমরা জেনেছি। এই শ্রদ্ধা আজকের যে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, চারদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এমনটি আমরা জেনেছি। তো সব মিলিয়ে আজকে এখানে যারা এসেছেন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে গর্ব এবং অহংকারের যে অমর ২১, এই ২১কে ঘিরে যারা এই ভাষার জন্য যারা আত্মদান দিয়েছেন তাদের সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী পালন, এবং বিশেষ করে সর্বস্তর যেটা বাংলা ভাষার যে প্রচলন সেটি যেন চালু হয় এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে নূর ইসলাম রকি, রাজশাহী থেকে কাজী শাহেদ, ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয় এবং রংপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন আমার সাথে।